আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ২৬টি খাল আনুষ্ঠানিকভাবে ২ সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করেছে ঢাকা ওয়াসা। দায়িত্ব পেয়ে ২ মেয়র জানান, আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা মুক্ত ঢাকা নগরী উপহার দেবেন নগরবাসীকে। আর দখলমুক্ত খালের পাড়ে নান্দনিক পরিবেশ তৈরি করা হবে বলে জানান স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী। মাহমুদ হাসানের রিপোর্ট। পানি নিষ্কাশনের দায়িত্ব ২ মেয়রের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। এতে করে ঢাকার ২৬টি খালের দায়িত্ব পেল ২ সিটি কর্পোরেশন। দায়িত্ব পেয়ে নিজস্ব অর্থায়নে মার্চের মধ্যেই ৩টি খাল এবং ২টি কালভার্ট সংস্কার ও জুনের মধ্যে সকল খাল সংস্কারের কথা জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। প্রত্যেকটা খালের সাথে এখনও যে খালগুলো রয়েছে, যেই জলাশয়গুলো রয়েছে, আমরা যদি প্রত্যেকটা খাল জলাশয় সংযোগ করতে পারি, তাহলে আমি মনে করি যে ভেনিসের থেকে কম হবে না ঢাকা শহর। উত্তরের মেয়র বলেন, খালগুলোর ঠিকানা হয়েছে। প্রতি বছর ভূগর্ভের পানির স্তর নেমে যাচ্ছে ৩ ফুট করে। এই সমস্যা রোধে খাল সংস্কার জরুরি। আগামী বর্ষায় ঢাকার জলাবদ্ধতা নিরসন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমরা খাল পরিষ্কার করব, খালের উচ্ছেদ করে এবং খালকে আমরা আগের গতিতে ফিরিয়ে আনবই অবশ্যই। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, ঢাকার অধিকাংশ খাল দখল হয়ে গেছে। এগুলোকে দখলমুক্ত করে নগর সাজাতে ২ মেয়রকে নির্দেশ দেন তিনি। মূল কাজটা সবাই করেছে, এখন যতটুকু সম্ভব ফেজ বাই ফেজ আমাদেরকে এগুলাকে এই সমস্তগুলার পুনরুদ্ধারের কাজও যেমনি যেতে হবে, ওয়াকওয়ে করে মানুষের হাঁটার ব্যবস্থা করে দেওয়া এবং জলাশয় যেগুলো আছে সেগুলো ওয়াটার ট্রান্সপোর্টের ফ্যাসিলিটিগুলোকে আমরা অ্যাক্সিলারেট করা, এই সমস্ত বিষয়গুলোর জন্য ওনারাও কাজ করছেন এবং আমরা প্রজেক্ট বানাচ্ছি। খাল হস্তান্তরের ফলে বর্ষায় পানির নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। বৃষ্টির পানি নিষ্কাশনের কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। ১৯৮৮ সাল থেকে ২৬টি খালের দায়িত্ব ছিল ঢাকা ওয়াসার। ২ মেয়রের দাবির প্রেক্ষিতে খাল ব্যবস্থাপনার দায়িত্ব পেল সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা।